হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আবার একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে। আরবি জানলেই যদি আল্লাহ পাওয়া যায়, তাহলে তো সবার আগে আল্লাহ পাবে আবু জেহেল। আবু জেহেল তো আরবি জানতো। সেই বিষয়ে কিছু কথা এই ভিডিওতে কাজী জাবের আহমেদ তুলে ধরবে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, দেখে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আরবি জানলেই যদি আল্লাহ পাওয়া যাইতো সহি শুদ্ধ হতে, তা আবু জেহেল সবার আগে আল্লাহ পাইতো। আবু জেহেল পিএইচডি আছিল, এর মতো এত বড় বিদ্যান ওই সময় আরবের বুকে কেউ ছিল না। জাহিরি বিদ্যা। আব্দুহু কারো গড়ের সম্পত্তি না, এটা পলন নিচের মুরগ না যে আটকায় রাখলেন। ফকিরই পলন নিচের মুরগ না যে যখন খুশি তখন পলৌচা করে দিলেন, মুরগ বাইরে এলো, যখন খুশি তখন আটকায় ফেলাইলেন। হ্যাঁ, ঘরের ভিতরে অনেক পিসাব তো বাংলাদেশে গজব পিসাব আছে, কিছু গজব পিসাবেরা নিজের ঘরেই সব রেখে দিছে। হ্যাঁ, ওখানে তুই মনে কথা কয় যে বেলা এটি অফ করে দিছে, মানে আর পি রইব না, কি হইব খালি ইমাম হইব। পাগলে ভাই সেই পাগল হয়ে গেছে গা। কইতে কইতে কোন হানে যে গেছে বুঝেই নাই বেলায়েত কি অলিত্য কি। তো কাজেই মুখ দিয়ে অনেক কিছু কন যায়। ধ্যান সাধনার শিক্ষা যেই দরবারে নাই, বুঝবেন এই দরবার হকের পথে নাই। যেই দরবারে দায়মি সালাতের চর্চা নাই, সেই দরবার হকের পথে নাই। যেই আলেম দায়মি সালাত জানে না, সে কোনো আলেম না। সে একটা ভাষার উপরে পারদর্শী। যেরকম আমঙ্গ দেশে ইংরেজি সাহিত্যে অনার্স এবং মাস্টার্স করে না, আমরা মনে করি না জানি কি রে, হ্যাঁ অনেক বড় জ্ঞানী, তা ভাবার কোনো কারণ নাই। সে একটা ভাষার উপরে সে অনার্স এবং মাস্টার্স করছে, সে ওই ভাষাটা সুন্দরভাবে বলতে পারবে, তার মনের ভাবটা ওই ইংরেজি ভাষায় কটকটায় গুছায় গাছায় কইয়া পারবো। এখন অনেক আরবি জানলা, মনের ভাব আরবিতে প্রকাশ করা পারবা। তাই বিলে আরবি জানছে দেখে আল্লাহ ভাইয়া গেছ, এইটা পাইব না বাবা। আরবি জানলে যদি আল্লাহ পাওয়া যাইতো সহি শুদ্ধ হতে, তা আবু জেহেল সবার আগে আল্লাহ পাইতো। আবু জেহেল পিএইচডি আছিল, এর মতো এত বড় বিদ্যান ওই সময় আরবের বুকে কেউ ছিল না। জাহিরি বিদ্যা, বাতিনি বিদ্যা ছিল না দেখে আল্লাহর হাবিব বলে দিল আপনি আবু জাহেল। জাহিরি বিদ্যা বিদ্যান রে আল্লাহর হাবিব আবু জাহেল করল। বাতিনি বিদ্যা না থাকলে ওইটি আবু জাহেল। যার মধ্যে বাতিনি বিদ্যা সিনার এলেম নাই, সেটাই আবু জাহেল। জাহিরি এলেম যতই থাক, এর লেগে জাহিরি এলেম দাঁড়ি কিন্তু বাতিনি বিদ্যা নাই, ওইটি আবু জাহেল। আবু জাহেলের পরিচয় পাইছেন। এখন আমরা দেখি না জাহিরি বিদ্যায় সেই রকম পিএইচডি, ডক্টরেট, হজরত, আল্লামা, এও মুখ তো মুখ, কিন্তু ওলি আল্লাহ মানেন না, নবী মানেন না, রসুল মানেন না, শুধু আল্লাহ মানে। আর কি কয় না কয় বুঝতে হবে, এইটাই বর্তমান যুগের আবু জাহেল। জাহিরি বিদ্যা আছে, বাতিনি বিদ্যা নাই। এর জন্য সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ। সত্য তোমার ভিতরের বীজ রূপে লুকায়িত, তাকে জাগ্রত করো মুক্তি পরপারে। বাবা জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীর এমন এক মহাপুরুষ। বাবা জাহাঙ্গীরের বাহিরের লেবাস দেখে বাবা জাহাঙ্গীরকে বোঝাও যাবে না, জানাও যাবে না। যারা বাবা জাহাঙ্গীরের লিখিত 28টা কিতাব পাঠ করবে, বাবা জাহাঙ্গীরের লিখিত কুরআনুল মাজিদের অনুবাদ পাঠ করবে, তারা কিছুটা হইলেও ধারণা করতে পারবে যে বাবা জাহাঙ্গীর যে এই পৃথিবীর বুকে নীরবে আসলো, নীরবেই চলে গেল। আমরা বুঝতে পারলাম না কোন মহাপুরুষ আসলো, কে চলে গেল। কারণ পৃথিবীতে রু নফসের পার্থক্য বাবা জাহাঙ্গীর ছাড়া কেউ করতে পারে নাই, করে দেয় নাই। তাও মৌখিক না, কিতাবি, একাডেমিকভাবে। এখন সুফিবাদকে ইউনিভার্সিটি লেভেলে পড়ানোর বিষয়, এখন এটার উপরে পিএইচডি হবে। সেই রাস্তা বাংলার দুইজন বিখ্যাত আল্লাহর ওলি, একজন হচ্ছে বাবা সুফি সদরুদ্দিন আহমদ চিশতি এবং আরেকজন হচ্ছে তারই আপন ভাতিজা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন ইসলামিক গবেষক বাবা কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী ফিয়ান হুম। যে না পড়ছে বাবা জাহাঙ্গীরকে সে জানবে না। আর ধ্যানের জগতে যে যাবে, বাবা জাহাঙ্গীরের দয়া যার প্রতি হবে, সে বাবা জাহাঙ্গীরকে চিনবে। বাবা জাহাঙ্গীরকে তার কিতাব পড়ে কিছুটা জানতে পারবা। কারণ সাগর তো কোনোদিন লোকগি দিয়া মাইপা কুল পাওয়া যাইব না। এর জন্য বাবা জাহাঙ্গীরের কিতাবে যতটি আল্লাহর ওলির নাম আছে, হ্যাঁ এতটি ওলি আল্লাহর নাম জগতে কোনো কিতাবের মধ্যে আছে কিনা এইটাই সন্দেহ। আমার আলোচনা আছে দেখো, একটি কাদরিয়া চিশতিয়ার লয়ে, চিশতিয়া তরিকার পীর সাহেব নিজেই জানে না হের দাদা পীর কিংবা বড় বাবার পীর কি। এই বাবা জাহাঙ্গীরের বদলতে আর বাবা জাহাঙ্গীরের গলির এই কুত্তার বদলতে মানুষ এখন জানতাছে যে ওলি আল্লাহর যে ধারা, এটা চেইন, এইটা সিরিয়াল পুরা আছে। এর জন্য এই গান বাজনা, এই ওয়াজ নসিহত, এই
তবারক, সিন্নি যা আছে এটা হলো ফকিরের বাড়ির অনুষ্ঠান। এটা ফকিরের দর্শন না। ফকিরের দর্শন হইল দায়েমি সলাতের মাধ্যমে নফসের কলবের পবিত্রতা অর্জন করা, এবং পবিত্র নফস, পবিত্র অন্তর আল্লাহর বান্দায় প্রবেশ করে, আল্লাহর জান্নাতে প্রবেশ করে, এবং রবের ডাকে রব সাড়া দেয়। পবিত্র অন্তর রবেরে ডাকলে রব সাড়া দেয়, এবং পবিত্র অন্তর দিয়ে রবরে দেখতে হয়। আল্লাহরে দেখবা, নিজেরে দেখবা অন্তরের দৃষ্টি দিয়া। এর জন্য ওলি আল্লাহর দেহের চোখ বন্ধ করায়, ধ্যান করায়। জানু মাওলা বলছেন, নূরে হকে হক আছে, হক চিনো আগে, পারো যদি এবাদত করো শেষ ভাগে, না চিনিয়া এবাদত করিবে কাহার, ভূতের বন্দিগি হবে, হবে না খোদার। তারপরে বাবা জান বলতেছে, উস্তাদ কহেন বাপু চক্ষু খুলিয়া দেখো, দেখ। উস্তাদ কহেন বাপু চক্ষু খুলে দেখ। উস্তাদ কহেন বাপু মানে এই যে স্কুলের যে শিক্ষক, কলেজের সে শিক্ষক, তারা কি কয় উস্তাদ, মাদ্রাসার হুজুররা, মক্তবের হুজুররা কি কয়, উস্তাদ কহেন বাপু চক্ষু খুলে দেখো, আর গুরু কহেন বাপু চক্ষু মুদে থেকু। চক্ষু বন্ধ বিদ্যা, খুলিলে কি হবে, খোলাজন এই ভেদ কবু নাহি পাবে। চক্ষু বন্ধের যে বিদ্যা, এইটা খুললে কি হয়, এই চক্ষু খোলা ব্যক্তি বুঝবো না, তারে বুঝানো যাইব না। শোনা কথা দুনা হয়, শোনা কথা দুনা হয়। এই যে শুনছ ইয়া দুনা হইব, এটার কোনো গ্যারান্টি নাই। শুনছ ওইখানে এই হবে, ওই হবে, এই হবে, যদি বাই চান্স, কারণ জান্নাতে যাইব আমলদার না, জান্নাতে যাইব পবিত্র নফস। সাবধান, সাবধান। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালিল ইকরাম। কুল্লু মান, যাহা কিছু আছে প্রত্যেক সৃষ্টি ধ্বংস হবে। কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছু ধ্বংস হবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা ওয়া যুল জালালিল ইকরাম, শুধু একমাত্র চিরস্থায়ী রবে তোমার রবের চেহারা। কিয়ামতের দিন, মানে কিয়ামতের দিন সবই ধ্বংস হয়ে গেল, আর রবের চেহারা চিরস্থায়ী রইল। তে জান্নাত জাহান্নামে যামু, আঙ্গুর বেদনা খামু, কয়লা দেয়া পূর্ব গেল কইরে বাপ, মাথায় তো ধরে না। আমার জানার বাসনা, যদি কেউ আমারে জানায় দেয় সূরা রহমানের 26 আর 27 নম্বর আয়াতের ভেদ রহস্য। হায় হায়, আল্লাহ কইতেছে কিয়ামতের দিন সমস্ত কিছু, সমস্ত সৃষ্টি ধ্বংস হবে, সিদরাতুল মুনতাহা পর্যন্ত ধ্বংস হয়ে যাবে গা। জান্নাতের ঊর্ধ্বে যেটা সেইটা, খালি রবের চেহারা বাক্কা থাকবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালিল ইকরাম। রব্বে কা কইছে, রব্বুকুম কয় নাই, রব্বে কুমা কয় নাই, রব্বে কা, তোমার রবের চেহারা, শুধু তোমার রবের চেহারা চিরস্থায়ী থাকবে, আর সব ধ্বংস হইব। ওখানে যায় আঙ্গুর বেদনা খামু 70 হুর। দয়ালি ভালো জানে কি হইব নসিবা। এখানেই রাখলাম, তোমরা ধ্যান কইরো। হ্যাঁ, ধ্যানের জন্য সঙ্গীতের প্রয়োজন। সঙ্গীত দিয়া ধ্যান না, ধ্যানের সহায়ক হইল সঙ্গীত, বুঝছো? তাও সব সঙ্গীত না। সেমা কাওয়ালি, ধ্যানের অনেকগুলোই আছে, ওগুলা গোপনে হেনে কমু না, একা একা কমু। যের জন্য মুর্শিদের ধ্যান ছাড়া কোনো উপায় নাই। আচ্ছা, বাবা জাহাঙ্গীর আমাদেরকে তার রহমতের ছায়াতলে আশ্রয় দান করুক, এই কামনা রেখে এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জয় গুরু, জয় বাবা জাহাঙ্গীর।